চট্টগ্রামের লোহাগাড়ায় ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। ঈদের পর এই এলাকায় ৩ শতাধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন সুস্থ হলেও আশঙ্কাজনক হওয়ায় ৩ জন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এলাকা জুড়ে ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে। তবে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রামের লোহাগাড়া থেকে এরশাদ আলমের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার এমচর হাটসহ আশপাশের এলাকায় বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। এখানে ঈদের পর এই পর্যন্ত ৩ শতাধিক মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। নিয়মিত ময়লা আবর্জনা পরিষ্কার না করা ও বৃষ্টির পানিতে জমে থাকায় এডিস মশা বাড়ছে বলে জানান স্থানীয়রা। এমন পরিস্থিতি চলমান থাকলে পুরো উপজেলায় ডেঙ্গু মহামারী আকার ধারণ করার সংখ্যা স্থানীয়দের। ৩ নম্বর ওয়ার্ডে বিশেষ করে এই পর্যন্ত প্রায় ১৮ জন রোগী সিরিয়াস অবস্থায় আছে, আরও কয়েকজন রোগী প্রাথমিক চিকিৎসায় আছে। অনেক ডেঙ্গু রোগী আক্রান্ত। এখন বিভিন্ন রোগী আপনার চট্টগ্রাম মেডিকেলে এবং বিভিন্ন হাসপাতালে অবস্থানত চিকিৎসা আছে। এখন ব্যাপক হার বেড়ে গেছে। ডেঙ্গু প্রতিরোধের জন্য আমি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। যাদের হার্টের সমস্যা আছে, ডায়াবেটিস আছে, ওরা কিন্তু এটার থেকে রিকভার করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। এখন অলরেডি ৩ জন আইসিইউতে আছে। ডেঙ্গুর প্রকোপ বাড়ার বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। প্রত্যেক বাড়িতে গিয়ে সচেতনমূলক প্রচারণা চালানো হচ্ছে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান। আমরাও এলাকাবাসীকে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অনুরোধ জানিয়েছি। সংশ্লিষ্ট সকলে বিষয়ে সতর্ক থাকলে আশা করি এই প্রকোপ থেকে আমরা বাঁচতে পারব। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেঙ্গু আক্রান্তদের সব ধরনের চিকিৎসা সেবা ব্যবস্থা রয়েছে। তাই ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্কতা বাড়ানোর পরামর্শ দেন এই কর্মকর্তা। আমরা সব দিক থেকে প্রচারণা চালাচ্ছি যাতে ডেঙ্গুর প্রকোপ না বাড়ে এবং ডেঙ্গু রোগী যাতে আশঙ্কায় না বাড়ে, সে বিষয়ে যাতে সবাই সতর্ক থাকে এবং সবাইকে সমন্বিতভাবে কাজ করে আমরা যাতে ডেঙ্গু মোকাবিলা করতে পারি। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারিভাবে মশা নিধনে ঔষধ ছিটানোর দাবি জানান স্থানীয়রা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।